মাসি পিসি, মাসি ও পিসি, এখানে দেখো তারা হচ্ছে দুইজনই নারী হয়েও যে পুরুষের মতো, পুরুষের যে সমাজে গুন্ডা বদমাইশ ছিল, তাদের যে বিভিন্ন অন্যায় অত্যাচারের শিকার হয়েছে সেগুলো রক্ষা করেছে, তাদের আহ্লাদি ছিল তাকে। এবং তারা হচ্ছে নারী হয়েও শহরে যে শাকসবজি বিক্রি করেছে এবং সমাজে যে খারাপ চরিত্রের মানুষ ছিল তাদের তারা মানে প্রতিবাদ মুখর ভূমিকা অবতীর্ণ হয়েছে আর কি, মাসি পিসি আল্লাদিকে রক্ষার জন্য আর কি। বলেছে দেখো, সানজিদা অষ্টম শ্রেণীতে পড়ার সময় তার বাবা মা ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকান্তরিত হন। অসহায় সানজিদা এবং তার ছোট ভাই সাজ্জাদ, তাহলে আমরা একটা চরিত্র পেলাম, তার ছোট ভাই সাজ্জাদ তাদের ছোট চাচা সালামের কাছে আশ্রয় নেয়, কিন্তু তাদেরকে প্রতিপালন করার সামর্থ্য নেই। তাদের চাচা অপরাগ হয়ে 6 মাসের মধ্যে প্রতিবেশী এক গরিব ও নিরক্ষর ছেলের সাথে সানজিদাকে বিয়ে দেয়। সেখানে শ্বশুর বাড়ির সবাই সানজিদার উপর অমানসিক অত্যাচার নির্যাতন করে, তারা সানজিদার জীবনকে বিভীষিকাময় করে তোলে। একটু স্বস্তির আশায় সানজিদা তার স্বামীকে তালাক দেয়, নেমে যায় জীবন সংগ্রামে। সে নিজের বাড়িতে থেকে টিউশনি করিয়ে নিজের ছোট ভাইয়ের পড়ালেখা চালিয়ে যায়। বর্তমানে সে বিচারক এবং তার ছোট ভাই ডাক্তার। দেখো কতটা ইন্টারেস্টিং একটা ইতি টেনেছে। গতে বলেছে উদ্দীপকের সানজিদা এবং মাসি পিসি গল্পের আহ্লাদের মধ্যকার সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। তাহলে সাদৃশ্য কি আর বৈসাদৃশ্য কি? সাদৃশ্য মানে আমরা দেখতে পাচ্ছি দেখো, মাসি পিসি গল্পে মাসি পিসির যে এখানে যে আহ্লাদি ছিল, তার বাবাও কিন্তু মানে তাদের সংসারটা অত বেশি সচ্ছল ছিল না, তারা কলেরায় কিন্তু তার বাবা মারা যায় এবং হচ্ছে তাদের পরিবারও এইভাবে ওই রকম সচ্ছল ছিল না। আল্লাদিকে যেখানে বিয়ে দেওয়া হয়েছিল তার, দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সানজিদা ছিল, তার হচ্ছে ছোট ভাই সাজ্জাদ ছিল এবং ছোট চাচা সালামের কাছে আশ্রয় নেয়। ঠিক তেমনই ভাবে আল্লাদির মাতা পিতা যখন কলেরায় মারা যায়, তার পরবর্তীতে সে কাদের কাছে আশ্রিত ছিল? ছিল হচ্ছে দেখো মাসি পিসির কাছে, এবং মাসি পিসি কিন্তু শেষ পর্যন্ত তাকে রক্ষা করেছে, বিরূপ পরিবেশ থেকে রক্ষা করেছে। শেষ পর্যায়ে এখানে দেখো সানজিদার যে একটা গরিব এবং নিরক্ষর ছেলের সাথে বিয়ে হয়। আল্লাদিরও কিন্তু বিয়ে হয়েছিল যোগুর সাথে, সে অন্তঃসত্ত্বা ছিল। তারপরে যোগু তাকে অনেক নির্যাতন করেছে, অত্যাচার করেছে। শেষ পর্যায়ে মাসি পিসির কাছে কিন্তু আশ্রয় ছিল এই আল্লাদি। এখানে বলেছে যে কোন অংশের সাথে মিল আছে, তাহলে গ নম্বর আমরা বলতে পারি, সেটা দেখো অন্যের কাছে আশ্রিত থাকা, অন্যের কাছে আশ্রিত থাকা প্লাস স্বামীর নির্যাতন, স্বামীর নির্যাতন, এই দুইটা বিষয় আছে সাদৃশ্য আছে মানে মিল আছে। এই দুইটা বিষয় আছে, উভয় দিকে কি আছে? সাদৃশ্য মানে মিল আছে। গতে আরেকটা বলেছে কোন দিকে অমিল আছে, মানে দুইটা চরিত্রের সাথে অমিল আছে কোনটি? সাদৃশ্য বৈসাদৃশ্য। শেষ পর্যায়ে দেখো এখানে সানজিদা সে নিজের বাড়িতে থেকে টিউশনি করে নিজের ও ছোট ভাইয়ের পড়ালেখা চালিয়ে যায় এবং শেষ পর্যায়ে সে বিচারক এবং ছোট ভাই ডাক্তার হয়েছে। সেটা কিন্তু আল্লাদির মধ্যে দেখা যায় না এই অংশটুকু, এক্ষেত্রে বৈসাদৃশ্য আছে, এটা আমরা বলতে পারি। ঘতে বলেছে সানজিদার জীবন চেতনা মাসি পিসি গল্পের আল্লাদির চেয়ে হচ্ছে আধুনিক। হ্যাঁ অবশ্যই আধুনিক, কারণ এখানে শেষ পর্যায়ে দেখো সানজিদার সে হচ্ছে টিউশনি করে ছোট ভাইয়ের পড়ালেখা চালিয়েছে, নিজেও পড়াশোনা করেছে এবং সে বর্তমানে বিচারক এবং ছোট ভাই হচ্ছে ডাক্তার। তাহলে তার জীবনটা কিন্তু মানে আধুনিকতায় ছোঁয়া পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি জীবন চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। কোন কোন দিকে হচ্ছে ভিন্ন সেটা দেখো, বলতে পারি জীবন চেতনা, জীবন চেতনা ও অন্যায়ের প্রতিবাদের দিক থেকে, অন্যায়ের প্রতিবাদের দিক থেকে, প্রতিবাদের দিক থেকে আধুনিক রয়েছে। এই যে তো আমি জাস্ট উদ্দীপক থেকে গ এবং ঘ এর যে মূল থিমটা তুমি কিভাবে ধরে তুমি লিখবে, টু দা পয়েন্টে উত্তর করবা। কারণ
হাজার হাজার লাখ লাখ খাতা যখন হচ্ছে একজন টিচারের সামনে আসে, তখন সে মানে উত্তরটা দেখে তুমি টু দা পয়েন্ট উত্তরটা লিখেছো কেন। শুরুতেই যদি তোমার বিসমিল্লাহি গলদ হয়, তাহলে পরের অংশে তুমি ভুলভাল লিখবে, এটাই তো স্বাভাবিক, মার্কটাও কিন্তু কম আসবে। এজন্য এই টু দা পয়েন্টে উত্তর আগে মূল কথাটা তুমি লিখবে, তারপর সেটা ব্যাখ্যা করবে ধারাবাহিকভাবে। এটা গেল হচ্ছে আমাদের মাসি পিসি। আমাদের আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে মাসি পিসি থেকে, দেখো। পিতৃহীন রাশেদার স্বামী, তাহলে আমরা একটা চরিত্র পেলাম রাশেদা। রাশেদার স্বামীর সংসারে মোটেই সুখ নেই। অর্থের জন্য শ্বশুর শাশুড়ি তাকে মানসিক নির্যাতন করে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। স্বামীর নির্মম অত্যাচারে প্রায়ই সে অজ্ঞান হয়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে একসময় রাশেদার প্রতিবাদী নারীসত্তা জেগে ওঠে। তাহলে দেখো, রাশেদার প্রতিবাদী নারীসত্তা জেগে ওঠে। নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয়ে স্বামী ও শ্বশুর শাশুড়িকে জেলে পাঠায়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, এবং বলেছে উদ্দীপকে রাশেদার স্বামীর সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে। রাশেদার স্বামীর সাথে মাসি পিসি গল্পে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে। কি বলছে, রাশেদার স্বামীর সাথে মাসি পিসি গল্পের, এখানে কি বলছে সেটা কই, নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। তাহলে দেখো, এই যে রাশেদার স্বামী, আমরা যখন মাসি পিসি গল্প পড়েছি তখন দেখেছি আল্লাদিরও বিয়ে হয়েছিল, এবং তার স্বামী কে ছিল, যোগু ছিল। যোগু তাকে অনেক নির্যাতন করেছে, যোগু তাকে অনেক নির্যাতন করেছে। তাহলে রাশেদার স্বামীর সাথে মাসি পিসি গল্পের আমরা বলতে পারি কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে, মানে মিল রয়েছে, যোগুর। তাহলে যোগু আল্লাদিও অন্তঃসত্ত্বা ছিল, অর্থাৎ এখানে দেখো রাশেদার সম্পর্কে রাশেদাও কিন্তু গর্ভবতী ছিল। আর মাসি পিসি গল্পে আল্লাদিও কিন্তু মানে অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল, দুইটা সাদৃশ্য রয়েছে। আরেকটা বিষয় এখানে বলছে কোন চরিত্র, সেক্ষেত্রে তোমার যোগুর সাথে সাদৃশ্য রয়েছে, কারণ যোগু হচ্ছে আল্লাদির হচ্ছে স্বামী ছিল, আর এখানে রাশেদার স্বামীকে, এই যে রাশেদার স্বামীর সাথে, তাহলে কোন চরিত্র, এটা হচ্ছে যোগু। উভয়ে কি আহ নির্মম নির্যাতনের শিকার হয়েছে, এবং মানসিক নির্যাতন কিন্তু সহ্য করতে হয়েছে আল্লাদিকে এবং উদ্দীপকে রাশেদার। উদ্দীপকের সামাজিক সংকট মাসি পিসি গল্পের সমাজ বাস্তবতার অনুরূপ। তাহলে সামাজিক সংকট বলতে কাকে বুঝিয়েছে, অর্থাৎ এখানে লিখতে পারো যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা, এটা লিখবে। এই যে সমাজ বাস্তবতা বলেছে এবং সামাজিক সংকট, তাহলে সামাজিক সংকটটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা, এটা আমরা বলতে পারি যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা ফুটে উঠেছে। এই ছিল হচ্ছে আমাদের মাসি পিসি গল্পের যে দুইটা সৃজনশীল অংশের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ, মানে কিভাবে তোমরা লিখবে আর কি, সেটা আলোচনা। এবার মাসি পিসি দেখো, মাসি পিসি তারা নারী হয়েও শহরে যে শাকসবজি বিক্রি করেছে এবং বিরূপ পরিবেশ থেকে আল্লাদিকে রক্ষা করেছে, অর্থাৎ সাহসী ও বুদ্ধিদীপ্ত বৈশিষ্ট্য কিন্তু তাদের মধ্যে লক্ষণীয়। এখানে কি বলেছে, মাসি পিসি গল্পে চৌকিদার কে ছিল, চৌকিদার হচ্ছে কানাই চৌকিদার। মাসি পিসি গল্পে মাসি পিসি কি দিয়ে কানাইকে মারতে উদ্ধত হয়েছিল, সেটা হবে বটি আর দা। কি, বটি আর দা। মাসি পিসি গল্পের মূল উপজীব্য কি, সেটা দেখো, অনেক জায়গায় পুরুষতান্ত্রিকতা রয়েছে। তারপরে দেখো নারীর অসহায়ত্ব, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নারীর অসহায়ত্ব। যদি নারীর অসহায়ত্ব না থাকে, সেই ক্ষেত্রে তুমি এই যে এটা দাগাবে। নারীর অসহায়ত্ব যদি এটা না থাকে, তাহলে তুমি এটা বেছে নিবা উত্তর। যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা, এটাও কিন্তু বলা হয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা, পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা ফুটে উঠেছে। মাসি পিসি গল্পে কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছিল, সেটি হচ্ছে কাছারি বাড়িতে। কোথায়, কাছারি বাড়িতে যেতে বলেছিল, যাতে মাসি পিসি চলে যায় আর এই পাশে আল্লাদিকে তারা নিয়ে যেতে পারে, এই উদ্দেশ্য ছিল তাদের। মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছিল কে, শকুন। যেটার ব্যাখ্যা লাগবে সেটা তৎক্ষণাৎ ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বুড়ো রহমান কোন গল্পের চরিত্র, এই জন্য চরিত্রগুলো একটু ভালোভাবে পড়তে হবে। এটি হচ্ছে কি মাসি পিসি গল্পের চরিত্র, বুড়ো রহমান।
কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানে কি হয়, কখন কি হয়, এটা উক্তিটি ছিল হচ্ছে পিসির উক্তি ছিল, পিসির। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত তার পিতার দেয়া নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এখানে মুখোপাধ্যায় হবে না, এটা কি হবে? এই যে বন্দ্যোপাধ্যায় হবে। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে মুখ হবে না, বন্দ্যোপাধ্যায় হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? যে সাঁওতালে যে পরগনা দুমকাই, এটা কি হবে? দুমকাই। মাসি পিসি গল্পে আহ্লাদির দিকে কে ছলছল দৃষ্টিতে তাকিয়েছিল? সেটা হচ্ছে বুড়ো রহমান, কারণ তারও একটা মেয়ে ছিল, মারা গিয়েছিল আর কি, নির্যাতন শিকার হয়ে আর কি, নির্যাতনের শিকার হয়ে। কি বিক্রি করে, দেখো কি বলেছে, কি বিক্রি করে মাসি পিসি যোগুকে, মানে যোগু হচ্ছে আহ্লাদের স্বামী ছিল, সে আহ্লাদিকে অনেক নির্যাতন করেছে, বলেছে কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে, অর্থাৎ ওই গল্প অনুসারে সেটা হচ্ছে ছাগল বিক্রি করে। কি বিক্রি করে? ছাগল বিক্রি করে। তারপরে দেখো, মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত, যে কোন জায়গায় অবস্থান করছে ব্যক্তি বা হচ্ছে বস্তুর ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন আসে। সেক্ষেত্রে দেখো পুলের কাছে, কোথায়? পুলের কাছে। দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে, অর্থাৎ মাসি ও পিসি। সাধারণত মাসি ও পিসির মধ্যে যে সম্পর্ক থাকবে ভালো, এটা কিন্তু ভাবা যায় না তেমন, কিন্তু তাদের মধ্যে ছিল, মানে বিরূপ পরিবেশ থেকে আল্লাহকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তাদের উপর বর্তিয়েছিল। সেক্ষেত্রে এখানে দেখো এই মাসি পিসি, সেটা কি হবে? তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল, বোঝাপড়া। পরের প্রশ্নটি দেখো, মাসি পিসি গল্পে কানাই কার চৌকিদার? সঠিক উত্তর হবে এটা দেখো, কর্তা বাবুর। কি হবে? কর্তা বাবুর। বুড়ো রহমান কার মাথায় খড় চাপিয়ে দিয়েছিল? অর্থাৎ বুড়ো রহমান, যার কথা বলা হয়েছে মাসি পিসি এই গল্পে, সে হচ্ছে বাহকের মাথায়, কার মাথায়? বাহকের মাথায়, যে বহন করে নিয়ে যাচ্ছে তার মাথায় খড় চাপিয়ে দিচ্ছিল।